জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের 299টি আসনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে বিভিন্ন আসনের কেন্দ্র থেকে ফলাফল আমাদের হাতে এসেছে। অন্তত 190টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও শরিক 149টি এবং জামাত জোট 40টি আসনে জয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন একটি আসন। এর আগে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত সারা দেশের 42,779টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়। গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হয়। এরপর আলাদাভাবে ভোট গ্রহণ কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করেন। ভোটের দিন বিভিন্ন স্থানে কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে। খুলনার ভৈরবে বিএনপির এক নেতা উত্তেজনায় অসুস্থ হয়ে মারা গেছেন। এছাড়াও কোথাও কোথাও কেন্দ্র দখল, জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বেশ কয়েক জায়গায় হামলা, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছিল। এখানে পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ভোট হবে। দর্শক, আমরা শাহরিয়ার ইমতিয়াজ রয়েছেন ঢাকা 16 আসনে। আমরা একটু তার কাছে খবরাখবর জানতে যাব। ইমতিয়াজ, একটু জানতে চাই আপনি যেখানটাতে আছেন সেখানকার আর কি অবস্থা, সব মিলে একটু জানতে চাই। ধন্যবাদ ন্যান্সি। আমরা আছি মিরপুর 11 এলাকায় এবং আমরা আছি একদম মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনে। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই মিরপুর ভোট কারচুপির অভিযোগ এনে এখানে পাশাপাশি আসলে বিএনপি এবং জামাতের কর্মীরা তারা আসলে পাশাপাশি অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সন্ধ্যার পরপরই আসলে বিএনপি যারা নেতাকর্মীরা আছে তারা এই মিরপুর বাংলা স্কুল এবং কলেজের সামনে অবস্থান নিচ্ছিল এবং বেলা 10টার পরে এই উত্তেজনা আরো বাড়ে। আমরা যদি দেখাই যে এখানে একপাশে বিএনপির কর্মীরা যেমন অবস্থান নিয়েছে এবং রাস্তার অপর পাশে কিন্তু জামাতের কর্মীরা অবস্থান নিয়েছে এবং এখানে অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং এটা আশঙ্কা করা হচ্ছে যে এই পরিস্থিতিকে কেন্দ্র করে বা ভোটের ফলাফলকে কেন্দ্র করে এখানে একটা সংঘাতের সৃষ্টি হতে পারে এবং সংঘাত মোকাবেলা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বিশেষ করে সেনাবাহিনী এখানে মোতায়েন আছে এবং এই বিএনপির যারা কর্মীরা যারা রাস্তার এক পাশে অবস্থান করছে এবং জামাতের কর্মীরা যারা অপর পাশে অবস্থান করছে তারা কিন্তু এক জামাতের এবং বিএনপি কর্মীরা যাতে সংঘাতে না জড়ায় সেক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা এখানে নিচ্ছে এবং একই সাথে বলে রাখি যে আমরা যখন বাংলা স্কুল এবং কলেজের ভিতরে গিয়েছিলাম আমরা দেখেছি যে সেখানে আসলে বিএনপির যে প্রার্থী আছে আমিনুল হক এবং একই পাশে জামাতের যে প্রার্থী অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন তারা কিন্তু ওই একই কেন্দ্রে অবস্থান করছিল এবং তারা বলছিল, তাদের কাছে আমরা কথা শুনছিলাম, বিএনপির প্রার্থী তিনি বরাবর অভিযোগ করছিলেন যে এখানে একটা ভোট কারচুপি হয়েছে। জামাতের একটি জামাত চাচ্ছে যে বিভিন্ন কেন্দ্রে ভোটের যাতে ফলাফলে কারসাজি করতে এবং একই সাথে জামাতের যিনি প্রার্থী আছে তিনি অভিযোগকে উড়িয়ে দিয়েছেন আমাদের কাছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলা কলেজের সামনে একই সাথে যেহেতু বিএনপি এবং জামাতের কর্মীরা অবস্থান নিয়েছে এবং আমরা সর্বশেষ আমাদের কাছে যে ফলাফলটা আছে যে বিএনপি এবং জামাতের যে কর্মীর যে ফলাফল সেটা খুবই কাছাকাছি একটা ফলাফল। তবে এখন পর্যন্ত জামাতের যে প্রার্থী আছে আব্দুল বাতেন তিনি এগিয়ে আছেন, তবে শেষ মুহূর্তে ফলাফলে কে আসলে এগিয়ে থাকে সেটা আসলে দেখার বিষয় এবং এখন পর্যন্ত মিরপুর 11তে এখন পর্যন্ত বিএনপি আমরা যেটা জানাচ্ছিলাম যে একপাশে বিএনপি এবং একপাশে জামাতের এবং সংঘাত এবং কতদূর কি গড়ায় সে পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। এই ছিল আমাদের কাছে মিরপুর 11 থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। দর্শক, ঢাকা 16 আসন এলাকায় মুখোমুখি অবস্থানে আছে বিএনপি ও জামাতের এর যে সমর্থকরা তারা সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।